অনেক মানুষ দেখবেন যে নামাজ পড়ে না, কিন্তু আপনি যদি তাদেরকে নামাজ পড়ার কথা বলেন, তারা আপনাকে বলবে কি যে আমার ঈমান আছে। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। ধরুন আমি নামাজ পড়ি না, আল্লাহ তাআলার কোনো ইবাদত করি না, আপনারা কিভাবে বুঝবেন যে আমার ভিতরে ঈমান আছে? ভাই, আমার যদি ঈমানই থাকে তাহলে আমি নামাজ মিস দেই কিভাবে? আমাকে একটু আপনারা বলবেন। যে ব্যক্তির ঈমান আছে ওই মানুষটা কিভাবে নামাজ মিস দেয়? দেখবেন তারা তাদেরকে যদি বলেন ভাই চলেন নামাজ পড়ে আসি, ভাই আপনি যান, আমাদের ঈমান আছে, ঠিক আছে, আমরা নামাজ না পড়লেও কি, আমরা আপনাদের থেকে দিল ভালো, বা তাদের মানে তারা এক কথায় আপনাদেরকে বোঝাতে চায় যে তাদের ইবাদত করতে হবে না, ইবাদত না করলেও তারা জান্নাতি। আচ্ছা, আমি আমাদের দেশে ওলামা ইকরাম না, আপনারা যারা সাধারণ মানুষ, আপনাদের কাছেও প্রশ্ন, কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন। নামাজ ছাড়া কোনো ব্যক্তি কি জান্নাতে যেতে পারবে? যেহেতু আল্লাহ তাআলা বলছেন যে নামাজ হচ্ছে বেহেশতের চাবি, সেইখানে তাদেরকে নামাজ পড়ার কথা বললে তারা রেগে যায়। আমার এমনও দেখা মানুষ আছে, এই মালয়েশিয়াতে আসার পরও নামাজের কথা আপনি বলবেন, সে রাগ করবে, মনে হবে যে তাকে মনে হয় আপনি তার সাথে যেন কত বছর আপনার সাথে শত্রুতা নিয়ে, কারণ নামাজের কথা বলছেন, তার মন খারাপ হয়ে গেছে, আপনার দিকে চোখ এরকম করে তাকাইছে। এটা কি ক্ষতি করছে বলেন?